আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন বন্ধুরা, আমার বড়ই গাছে অনেক বড়ই ধরছে। রোদ পড়ছে যে ওইভাবে বোঝা যাচ্ছে না। কি সুন্দর ঝাপটাইছে, অনেক বড়ই, এত বড়ই হয়েছে। এই বড়ই যখন পাকবে তখন এই গাছ ভেঙে পড়বে, এমন অবস্থা। এই যে দেখেন, যে নার্সারি করছে, মিনি নার্সারি, আমার শাশুড়ি মিনি নার্সারি করছে। এই যে দেখেন, এই গাছ আগে তারিখ আসে অনেকগুলো মরিচ খাইছে। আরে এই যে একটা আছে, এই যে একটা আছে, দেখেন কি সুন্দর। এই যে গাছের জন্য পানিও রেখে দিয়েছে পাশে। আমার শ্বশুর মুরব্বী মানুষ, প্রতিদিন তো পানি নিয়ে উঠতে পারে না, যে পানি আনে আবার রেখে দেয়, আবার বোতল ভরেও রেখে দেয়, গাছেও দেয়। দেখেন এই যে আঙ্গুর গাছ কি সুন্দর। আগে একবার অনেক বড় আঙ্গুর গাছ হয়েছে, কিন্তু যখনই জাংলে উঠছে গাছগুলো পকে মেরে ফেলছে। এই যে চারা করছে সবে, যে মরিচ আর বেগুনি রোপণ করছে। এই যে একটা আঙ্গুর গাছ, এই যে পানি রেখে দিয়েছে, এই পানি হচ্ছে প্রতিদিন দেয় একটু একটু করে। যে গাছের গোড়ায় সার দিছে, মানে চা পাতি আর কি, হ্যাঁ চা পাতি। এই যে এখানে দিচ্ছে, এই যে হলুদেরও চাষ করছে, মানে হলুদ ফুল সম্ভবত। এটা এটা কি গাছ? এটা তো চিনলাম না, কেউ জানলে চিনলে আমার এই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন কিভাবে মুরগি উঠে খাই ফেলে, মুরগিতে গাছ খায় খুব। ওই যে আমাদের নিচেই আম গাছ লাগাইছে, সেই আম গাছগুলো এই যে এই যে জাংলি দিছে, জাংলি উঠছিল আঙ্গুর গাছগুলা, কিন্তু মারা গেছে গাছগুলা। কাঁঠাল গাছ কীভাবে ঝাপটাইছে। এই যে পেঁপে, আগের তারিখে সেই পেঁপে গাছেরও অনেক পেঁপে খাইছি আমরা, অনেক পেঁপে ধরছিল। কিন্তু কে যে এখন মনে হচ্ছে গাছ বুড়ো হয়ে যাচ্ছে তো। আসলে বাড়ি ঘরে না থাকলে কোনো কিছু ঠিক থাকে না। যে এই যে ধান নাড়ছে, এই ধান নাড়তে আসলে যে হাঁস মুরগিতে খেয়ে ফেলে। এই যে কলা গাছ লাগাইছে এদিকে আবার। এই যে একটা আমার ওষুধি গাছ, কি সুন্দর। ও এখানে গাছ ছিল, গাছ তাই তো পাবো এখানে এরকম কেন? গাছগুলো সব বিক্রি করে দিচ্ছে মনে হয়। আমাদের কলের পানির এমন অবস্থা, মনে হবে কি যদি খালি পানি ভরে রাখা হয়, আয়রনে মানে গুড় ছাড়া কেউ বলবে না যে আয়রন, এমন অবস্থা। অনেকদিন পর বাড়িতে আসলাম। গাছটা, নারকেল গাছটা মারা গেছিল, আবার তাজা হয়ে গেছে। পোকায় কি পোকে যেন ধরছিল, পোকার জন্য গাছটা হয়ে গেছিল।